অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। বাংলাদেশেও পেট্রোল, অকটেন, ডিজেল উৎপাদন হয়। একথা অনেকেরই অজানা থাকলেও দেশেই একটা জায়গা রয়েছে যেখানে উৎপাদন করা হয় জ্বালানি। কিন্তু নিজের দেশে জ্বালানি উৎপাদন হওয়ার পরও হঠাৎ করেই তীব্র সংকট কেন তৈরি হলো? অনেকে বলছেন বহু বছর ধরে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, জীবনে কখনো এমন তেলের সংকট দেখেননি। ইঞ্জিন বন্ধ গাড়ি ঠেলে পাম্পে নিতে বাধ্য হচ্ছেন অনেকে। আর পাম্প মালিকদের কথা শুনলে তো আরও অবাক হবেন। ময়মনসিংহ ও ঢাকার পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা বলছেন, তাদের পাম্পে যেখানে আগে দিনে ৫-৬ হাজার লিটার তেল বিক্রি হতো, সেখানে চাহিদা হঠাৎ করে লাফিয়ে ২০ থেকে ৩০ হাজার লিটারে গিয়ে ঠেকেছে। যে মানুষটা আগে স্বাভাবিকভাবে ১ বা ২ লিটার তেল নিতেন, তিনি হঠাৎ করে ৫-১০ লিটার, এমনকি ১০০০ টাকার তেল কিনে মজুত করতে শুরু করেছেন। দেশে কি আসলেই তেল নেই? আমাদের অনেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে বাংলাদেশে বোধহয় ১ ফোঁটাও তেল উৎপাদন হয় না। আমাদের ব্যবহারের পুরোটাই হয়তো বিদেশ থেকে অনেক চড়া দামে কিনে আনতে হয়। কিন্তু বাস্তবে দেশের সিলেট অঞ্চলে যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে, সেখানে মাটির নিচ থেকে শুধু গ্যাসই ওঠে না, গ্যাসের উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে সেখান থেকে পাওয়া যায় কনডেনসেট। এই কনডেনসেট জিনিসটা আসলে কি? এটা হলো এক ধরনের তরল হাইড্রোকার্বন। এই কনডেনসেটকে রিফাইনারিতে নিয়ে যখন প্রক্রিয়াজাত করা হয়, তখন সেখান থেকেই জাদুকরীভাবে বেরিয়ে আসে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এবং বেশ কিছু পরিমাণ এলপিজি গ্যাস। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং দেশের আরও ৪টি বেসরকারি কোম্পানির রিফাইনারি মিলে এই কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধু সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডসের ফ্র্যাকশনেশন প্ল্যান্টের কথাই যদি বলি, তাদের ২টি প্ল্যান্টে প্রতিদিন ৭,৫০০ ব্যারেল কনডেনসেট প্রক্রিয়াজাত করার বিশাল ক্ষমতা রয়েছে। তবে দেশে সাম্প্রতিক সময়ে গ্যাসের উৎপাদন কিছুটা কমে যাওয়ার কারণে বর্তমানে তারা প্রতিদিন প্রায় ৪,৫০০ ব্যারেল কনডেনসেট প্রক্রিয়াজাত করছে। এই ৪,৫০০ ব্যারেল থেকে প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ৩,৪৫০ ব্যারেলের মতো পেট্রোল, ৬০০ ব্যারেলের মতো অকটেন এবং সেই সাথে ১৫০ ব্যারেলের মতো কেরোসিন আর ডিজেল। দেশে পেট্রোলের মোট যে চাহিদা রয়েছে তার প্রায় ৩৩ থেকে ৩৫% এই এক জায়গা থেকে পূরণ করা সম্ভব হচ্ছে, আর অকটেনের চাহিদার পূরণ হচ্ছে ৭ থেকে ৮%। এখন যদি সরকারি আর বেসরকারি সবগুলো রিফাইনারির হিসেব একসাথে মেলাই, তাহলে হিসেবটা বেশ অবাক করার মতো। দেশের মোট পেট্রোল চাহিদার প্রায় পুরোটাই, প্রায় ১০০% পেট্রোলই দেশের নিজস্ব এই কনডেনসেট থেকে উৎপাদিত হয়। এর মধ্যে ইস্টার্ন রিফাইনারি এবং সরকারি প্ল্যান্ট থেকে আসে প্রায় অর্ধেক, আর বাকি ৪০ থেকে ৪৫% পেট্রোলের চাহিদা পূরণ করে দেশীয় বেসরকারি কোম্পানিগুলো। অর্থাৎ পেট্রোল আমদানির খুব একটা দরকার পড়ে না আমাদের দেশের। অন্যদিকে অকটেনের ক্ষেত্রেও আমাদের নিজস্ব সক্ষমতা মোটেও ফেলে দেওয়ার মতো নয়। মোট চাহিদার একটা বড় অংশ, আগে যেটা প্রায় ৩৮% ছিল আর এখন বিপিসির হিসেব মতে প্রায় ৬২%, সেটাই দেশীয় উৎপাদিত কনডেনসেট থেকেই মেটানো হচ্ছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, নিজেদের এত বিশাল উৎপাদন ক্ষমতা থাকার পরও তেলের পাম্পগুলোতে এই হাহাকার কেন দেখা যাচ্ছে? কেন সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে জ্বালানির জন্য? সরকারের কথা অনুযায়ী তারা পরিস্থিতি দেখে বসে নেই। যখনই তারা দেখলো বাজারে একটা কৃত্রিম অস্থিরতা তৈরি হচ্ছে, তখনই তারা দেশের ভেতরের উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দেয়। যে সিলেট গ্যাস ফিল্ডস আগে পরিকল্পনা করেছিল প্রতিদিন ৬০০ ব্যারেল অকটেন তৈরি করার, সেখানে জরুরি ভিত্তিতে তাদের টার্গেট দেওয়া হলো ৭০০ ব্যারেল উৎপাদন করার। আগে তারা সপ্তাহে ৫ দিন তেল সরবরাহ করত, সেটা বাড়িয়ে টানা ৭ দিনই সরবরাহের ব্যবস্থা করা হলো। এখান থেকে উৎপাদিত তেল ডিলারদের মাধ্যমে শুধু সিলেট অঞ্চলেই নয়, রংপুর, পার্বতীপুর, বাগাবাড়ির মতো বিশাল এলাকাগুলোতেও পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিবিয়ানা গ্যাস ফিল্ডের মতো বড় জায়গাগুলো থেকে আগে যেখানে প্রতিদিন ১২০০ থেকে ১৩০০ ব্যারেল কনডেনসেট আসত, সেটা গ্যাস উত্তোলন কমার কারণে এখন ৯০০ ব্যারেলে নেমে এসেছে। স্বাভাবিকভাবেই কনডেনসেটের সামগ্রিক উৎপাদন কিছুটা কমেছে। এর ফলে দেশীয় সরবরাহ থেকে পেট্রোলের চাহিদা মোটামুটি শতভাগ মিটিয়ে ফেলা গেলেও অকটেনের ক্ষেত্রে যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে, সেই ঘাটতি পূরণে আমদানি করতেই হবে। হিসেব অনুযায়ী আগামী মাসের জন্য যতটা অকটেনের প্রয়োজন, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ অকটেন বাজারে আসছে। কিন্তু এত সবকিছুর পরও রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কেন তৈরি হলো? আসল গণ্ডগোলটা বেঁধেছে একেবারে অন্য জায়গায়, যা আমাদের মনস্তাত্ত্বিক এবং বাজার ব্যবস্থার ত্রুটির সাথে জড়িত। প্রতিদিন প্রায় ১৬০ কোটি টাকার মতো বিপুল অঙ্কের ভর্তুকি দিয়েও তেলের সাপ্লাই চেন ঠিক রাখা হচ্ছে, কিন্তু এই পুরো সাপ্লাই চেনটাকে ভেঙে দিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী বা কালোবাজারি চক্র। তারা অবৈধভাবে তেল মজুত করতে শুরু করেছে বেশি মুনাফার আশায়। পাশাপাশি সাধারণ মানুষের ভেতরেও একটা প্যানিক বাইং বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার প্রবল প্রবণতা কাজ করছে। যখনই মানুষ খবর পেয়েছে আন্তর্জাতিক বাজারে কোনো একটা ঝামেলা চলছে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কোনো কিছু যাচাই না করেই ভেবে বসেছে দেশে বোধহয় কাল থেকেই আর ১ ফোঁটাও তেল পাওয়া যাবে না। ব্যাস, সবাই হুমড়ি খেয়ে পড়েছে পেট্রোল পাম্পগুলোতে। যার হয়তো ১ লিটার তেল হলেই সারাদিন চলে যেত, সে ৫ লিটার নিয়ে ট্যাঙ্কি ফুল করে রাখছে। অনেকেই আবার বোতলে করে তেল জমিয়ে রাখছে। তেলের দাম কিন্তু সেভাবে বাড়ানো হয়নি, সরবরাহ ছিল। তারপরেও শুধুমাত্র এই আতঙ্কের কারণেই মূলত বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
মন্ত্রীর মতে জনগণ যদি একটু সাশ্রয়ী হয়, শুধু যতটুকু দরকার ঠিক ততটুকু তেল কেনে, তাহলে এই বিশাল ভিড় বা হাহাকারের কোনো অস্তিত্ব থাকার কথা নয় এবং সাপ্লাই লাইন পুরোপুরি স্বাভাবিক থাকবে। বাংলাদেশের পেট্রোল বা অকটেনের নিজস্ব উৎপাদন ক্ষমতা এবং সরকারি মজুদের যে পরিসংখ্যান আমরা দেখলাম, তাতে দেশে এই দুটি জ্বালানির হুট করে নিঃশেষ হয়ে যাওয়ার কোনো বাস্তব বা যৌক্তিক আশঙ্কা নেই। আগামী কয়েক মাসের জন্য সব ধরনের তেলের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয় বারবার আশ্বস্ত করে চলেছে। কিন্তু তাই বলে কি আমাদের একদমই কোনো দুশ্চিন্তা নেই? স্বস্তির নিঃশ্বাস ফেলার কি সময় এসে গেছে? দুশ্চিন্তা অবশ্যই আছে, তবে সেটা আমাদের নিজেদের উৎপাদিত পেট্রোল বা অকটেন নিয়ে নয়। আসল চ্যালেঞ্জটা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে ডিজেল এবং এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে। কারণ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানির জন্য আমরা প্রায় পুরোপুরি আন্তর্জাতিক বাজার বা আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন কোনো যুদ্ধ পরিস্থিতি বা ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তখন বিশ্ব বাজারেই জ্বালানি তেলের দামে রীতিমতো আগুন লেগে যায়। সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, যেমনটা ইরান যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে। এই বৈশ্বিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে ডিজেল, ক্রুড অয়েল এবং এলএনজি কিনে এনে দেশের মানুষকে স্বাভাবিক দামে বা ভর্তুকি দিয়ে পৌঁছে দেওয়াটাই মূলত সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে থাকে। অবশ্য বাংলাদেশের হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি নিয়ে আসায় কোনো বাধা নেই ইরানের পক্ষ থেকে। আবার দেশের ভেতরে উৎপাদিত পেট্রোল বা অকটেন নিয়ে আমরা হয়তো আপাতত নিরাপদ, কিন্তু বৈশ্বিক রাজনীতির টালমাটল অবস্থায় ডিজেল আর এলএনজির সরবরাহ ঠিক রাখাটাই আগামী দিনের সবচেয়ে বড় আর কঠিন পরীক্ষা হতে যাচ্ছে দেশের জন্য। তার চেয়েও বেশি চিন্তার বিষয় বাজার সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের তৎপরতা নিয়ে। কারণ যুদ্ধ লাগে বিদেশে, দাম বাড়ে বাংলাদেশে। বাইরের দেশে কোথাও কিছু একটা হলেই সেটার সাথে অযথা বাংলাদেশের বাজারকে টেনে এনে দাম বাড়িয়ে দেয় তারা, কিংবা কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের ভোগান্তিতে ফেলে এই অসাধু